মা, আমি আপনাকে কিছু রিকোয়েস্ট করার জন্য এসেছি। আমরা কি নতুন করে একটা সম্পর্ক তৈরি করতে পারি না? আমার জন্য না হোক, আপনার নাতনির জন্য। একটু দেখুন না মা, আপনার নাতনিকে। আমার মেয়ে কত সুন্দর হয়েছে, পুরো তোমার মতো, ঠিক তোমার মতো চোখ, তোমার মতো ঠোঁট, পুরো তোমার রিফ্লেকশন, তাই না? দেখুন না, আপনার ছেলে শুভরাজের মতো দেখতে। আপনার নাতনিকে কি আপনি গ্রহণ করবেন না মা? ওর সাথে তো আপনাদের সাথে নতুন একটা সম্পর্ক তৈরি হওয়ার দরকার। ও আপনাদেরই বংশের। পবিত্রা দিদি যেমন সব কিছু ভুলে গিয়ে আমাকে আপন করে এই বাড়িতে একটু জায়গা দিলেন, আপনি কি সবকিছু ভুলে আপন করে নিতে পারবেন না? আজ যদি শুভরাজ বেঁচে থাকতো, আমি যা সব বলছি, যদি সে আপনাকে এই কথা বলতো, তাহলে কি আপনি এরকম চুপ করে থাকতেন মা? আপনার এই রাগের বোঝা নিয়ে আমি কেমন করে বাঁচব? মনের মধ্যে কিচ্ছু না রেখে, রাগ না রেখে একটু ভেবে দেখুন না মা। ওঠো, উঠতে বলেছি না? ওঠো। পবিত্রার মন খুব বড়। তার বিবাহিত জীবনকে তুমি নষ্ট করেছো, এটা জানার পরেও সে এই বাড়িতে তোমায় থাকতে দিয়েছে। পবিত্রা সহ্য করবে। আমার রুমে আমি কি করব সেটা বলা তো দূরের কথা, প্রধান পরিবারের থেকে কিছু দাবি করার অধিকার তোমার নেই। আর রইল তোমাকে গ্রহণ করার কথা, যোগ্যতা নেই তোমার বৌমা হবার। আমার কাছে পবিত্রাই হলো শুভরাজের স্ত্রী, আর আমার বৌমা ছিল, আছে, আর থাকবে। আমি এখানে নতুন সম্পর্ক তৈরি করতে এসেছিলাম, কিন্তু এবার নতুন একটা শত্রুতা সৃষ্টি করে যাচ্ছি। যোগ্যতার কথা তুলল না, খুব তাড়াতাড়ি আমি তোমাকে আমার যোগ্যতা দেখিয়ে দেব। আমি আমার মা দুর্গার নামে দিব্যি করে বলছি।